মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব ইনশাআল্লাহ। আমরা তো হোল করে নেব। 4 দিনের মধ্যে কলকাতা দখলের হুঁশিয়ারি দিলেন নিজেকে বাংলাদেশের সেনা কর্মী হিসাবে পরিচিতি দেওয়া এক ব্যক্তি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে এই ভিডিওটা প্রচুর ভাইরাল হয়েছে, তবে জনপ্রিয় হিসাবে নয়। এই ভিডিও ভাইরাল হয়েছে ভারতীয়দের কারণে। তার কারণ ভারতীয়রা এই ভিডিও শেয়ার করে অনেকটাই আনন্দ নিচ্ছেন। ভারতীয়দের বেশ কিছু নেটিজনদের বক্তব্য, কলকাতা দখল করা মানে বাংলাদেশের কাছে কলকাতায় এসে চপ মুড়ি এগুলি খেয়ে যাওয়া, এবং অপরদিকে কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরা। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা আমার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। ইতিমধ্যেই বাংলাদেশের পরিস্থিতির পর ভারত বাংলাদেশের দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেটা বিষাদে পরিণত হয়েছে। আর তার কারণে বাংলাদেশ থেকে এই ধরনের বক্তব্য উঠে আসছে, যার মধ্যে নিজেদেরকে সেনা প্রধান কিংবা প্রাক্তন সেনা কর্মী হিসাবে পরিচিতি দেওয়া বেশ কিছু ব্যক্তিত্বরা মিছিল বের করেছেন ভারতের বিরুদ্ধে। তাদের বক্তব্য 4 দিনের মধ্যেই তারা কলকাতা দখল করতে পারবেন। যদিও বা তাদের এই বক্তব্য বা তাদের এই দাবিকে কোনোভাবেই মানতে পারছে না ভারতীয়রাই। তারা হেসে উড়িয়ে দিচ্ছে এই প্রতিক্রিয়াগুলিকে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছে। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই।